खाली बेडी और बेडी जिसे देखो यहाँ वो हुस्न की बारिश पे करते सभी तो साला करैक्टर ढीला ये क्या हो गया এই ভিডিওটাতে আপনার BF বন্ধুটাকে ট্যাগ দিন, তাকে জানান এবং বুঝান বিয়ের পর তার অবস্থাও ঠিক এরকম হতে পারে। বিয়ের পর বউয়ের সাথে যদি প্রতিদিন WWE খেলার শখ থাকে তাহলেই যেন সে বিয়ে করে। প্রথম আপুর বক্সিং স্কিল দেখে মনে হচ্ছিল তিনি মনে হয় ব্রুস লির চাচাতো বোন, আর লিটারেলি দ্বিতীয় আপুর বক্সিং এবং ফাইটিং স্কিল দেখে তো আমার বন্ধু এখন ফোমায়। সো হেই হোয়াটসঅ্যাপ পাবলিক, ইটস রাফিন এগেইন, এবং আবারও নিয়ে আসলাম দুর্দান্ত সব ভিডিও। এই ভিডিওটি দেখার পর আপনারা বলতে বাধ্যই হবেন এটা আমাদের সিনেমা। তাহলে চলুন শুরু করি। টাকের জন্য আর একটা টাক ঢাকা জিনিস না পাই তা তো শেষ। অস্বাভাবিক গরম, অস্বাভাবিক খারাপ লাগছে। আহারে, আঙ্কেলের অনেক কষ্ট। আঙ্কেলের সাদা তাকে সূর্য মামা বারবার চুম্বন করার চেষ্টা করেন, তাই তো তিনি লজ্জায় ছাতার নিচে আশ্রয় নিয়েছেন। বাই দ্য ওয়ে গাইস, আঙ্কেলের পরিষ্কার টাক এবং বাংলাদেশের ক্রিকেট টিমের পারফরমেন্সের মধ্যে কিন্তু একটা জিনিস মিল রয়েছে, মাঝে কিছুই নেই। রাজশাহী মাস নাকি কথা কথা গালি দেয়, সেটা কতটা সত্য আজকে আমি সেটাই দেখবো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজশাহী মহানগরীর। এই ভাই ভাই শুনেন শুনেন, হ্যাঁ ভাই আপনি রাজশাহী লোকাল? হ্যাঁ ভাই লোকাল। তো রাজশাহী মানুষ কি কথা কথা গালি দেয়? কোন চৌধুরী ভাই আপনাকে কথা বললো? মানুষ কথায় কথায় গালি দেয়, আমাদের কথা বলার ধরনই হলো এটা। ও তাহলে আচ্ছা, তাহলে আপনার কথা কথা বাড়া কেন বলেন? এই তো ভাই আরেকটা ডং কথা বললেন, ভুলের খালি একই কথা বলছেন। বাড়া হচ্ছে কি যে রাজশাহী ভাষার একটা আর্ট, আর সেই আর্টের আর্টিস্ট হলাম আমরা রাজশাহী সকল ছেলেপেলে, সকল রাজশাহী ভাষী। ভাই আপনার কথাবার্তার রং ভাই, ভুলের কথা বলছেন। এতদিন পর্যন্ত জানতাম রাজশাহীর আমের জন্য বিখ্যাত, কিন্তু আজ নতুন করে জানতে পারলাম রাজশাহীর ঐতিহ্যবাহী কথোপকথনের জন্য বিখ্যাত। এই ভিডিওটা দেখার পর আমি নিশ্চিত রাজশাহীবাসী ভাইটার উপর অনেক গর্ববোধ করছেন, কারণ তিনি রাজশাহীর ঐতিহ্যবাহী কথোপকথনকে সমাজের সামনে ফুটিয়ে তুলছেন। আমার মনে হয় এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর অস্কার এবং নোবেলের ফিতা ওদের দরজার সামনে এসেই গেল। আপনি কেন গরমে? ওই বাতাস করার জন্যই, শুধু বাতাস আর কিছুই না, কোনো কাজ নাই বইয়ে, সারাদিন বাতাস আর পানি আর কিছুই না। প্রচন্ড গরমে অন্যরা পানি চাচ্ছে, অন্যরা শরবত চাচ্ছে, আপনি কেন বউ চাচ্ছেন? বউয়ের যত্ন খুবই দরকার। একটা বউ থাকবে, যত্ন করবে, খাইছি নাকি, পানি এনে দিবে। প্রচন্ড গরমে হাঁটাও কষ্ট, বউ আগাই দিবে পানি, এর জন্য একটা বউ দরকার। আহারে, ভাইয়া লাখো সিঙ্গেলের মনের কথা বলে দিছে। ঠান্ডা হোক বা শীত, সিঙ্গেলদের চাই একটাই টুইস্ট, আর সেটা হলো বউ। আর এই ভিডিওতে ভাইয়া বউয়ের উপকারিতা যেভাবে প্রকাশ করেছেন, এটা দেখার পর আমার বিয়ে পাগল বন্ধু তো লিটারেলি এখন কলা গাছে দড়ি দেওয়ার উপক্রম। তাকে নাকি বিয়ে না করালে সে কলা গাছে দড়ি দিয়ে মরবে। ভাইয়া মনে হয় ভাতের বদলে কিছু খাইছেন, তাও আবার ডেটহীন জিনিস। আপনারা বলুন তো ভাই কি খেতে পারেন? গোপন সূত্রে জানতে পেরেছি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সে লোকটি বাইকওয়ালা ভাইয়ার অনেক কাছের বন্ধু। এক যুগ আগে তিনি বাইকওয়ালা ভাইয়ার থেকে 20 টাকা চেয়েছিলেন, এবং 20 টাকা হাওলাত নেওয়ার পর তিনি ফুতুর হয়ে যান, এবং এরপর তাকে এক যুগ যাবৎ আর দেখা যায়নি। 20 টাকা পাওয়ার খুশিতে ভাইয়া বাইকটা তার উপর সুন্দর করে উঠে এসেছে।
এইটা দেখার পর সিঙ্গেলদের ফলা গাছে ফাঁসি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। 22 বছরের দামরা হয়ে গেছে, এখন রাতে টয়লেটে যাওয়ার সময় ভয় করে। আর এদিকে এই নিম্বানিম্বিরা তো লিটারালি ফ্যামিলি প্ল্যানিং শুরু করে দিছে। টিচারদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা স্কুলে সুন্দরভাবে উত্তম মাধ্যম প্রদান করেন, তাহলেই এরকম নিম্বানিম্বির উপক্রম কমে যাবে এবং জাতির সিঙ্গেল পয়সা ডিপ্রেশন নামক রোগ থেকে মুক্তি পাবে। বেহায়া মানুষদের দৃষ্টি আকর্ষণ, যারা আমার বিয়েতে গ্লাস, থালা, লুঙ্গি, ছাতা 200 কিংবা 500 টাকা দিয়ে দাওয়াত খেয়েছেন, তাদের নাম ঘোষণা: মোহাম্মদ আক্তার হোসেন। আপনি আমার বিয়েতে 1 ডজন গ্লাস দিয়ে দাওয়াত খেয়েছেন। আমি আগেই বলেছিলাম আমার বিয়েতে কেউ 200, 500 ছাতা, লুঙ্গি, গ্লাস ইত্যাদি দিয়ে দাওয়াত খাবেন না। এই ভিডিওটা আমার বন্ধুকে আমি কালরাতে সেন্ড করছি, কিন্তু আজ সকাল থেকে সে নিখোঁজ। গোপন সূত্রে জানতে পেরেছি 3 থেকে 4 দিন আগে সে নাকি কার বাসায় বিয়ের দাওয়াত খেতে গেছিল এবং সেখানে গিয়েও সে এইরকমই কর্মকাণ্ড করছে। জাস্ট কিডিং গাইস। একদিন আপনার ছেঁচড়া বন্ধুটাকে যেও বিয়ে বাড়িতে শুধু ফ্রিতে খাওয়ার ধান্দায় থাকে। সো হ্যাঁ পাবলিক, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে হাসাতে পেরেছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তার আগে বলে নিই, ভিডিওতে একটা লাইক এবং শেয়ার দিয়ে নিন, এবং ভিডিও যেহেতু অনেকদিন যাবত দেখেই ফেলছেন, সাবস্ক্রাইবটা করে দিন। যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু সো দেখা হবে পরবর্তী ভিডিওতে আরো দুর্দান্ত কিছু নিয়ে। ততদিন পর্যন্ত হাসতে থাকুন।